বলেছিলাম না যখন এই ফলগুলো পাকবে বা বড় হবে তখন একটা ভিডিও ক্লিপ শেয়ার করব, তো সেটাই করলাম। দেখুন কত পরিমাণে গাছে ফলগুলো পেকে গেছে। তবে প্রথম প্রথম ভয় পাচ্ছিল যে ওয়েদার খারাপ আর এত পরিমাণে ফল হয়েছে যদি ঝরে যায়, কিন্তু কিছুই হয়নি। এত সুন্দরভাবে প্রত্যেকটা ফল পেকেছে। আর এই যে লাল যেগুলো হয়ে আছে সেগুলো মোটামুটি আর একটু কালো হবে। তো এগুলো খেতেও কিন্তু বেশ সুন্দর, মানে একটু লালগুলো টকটক টাইপ। আর রাত্রেবেলা এগুলো দেখতে এত ভালো লাগছিল, তো আমি এখানে একটা ফটো তুলছিলাম আর উনিও এখানে একটা পোজ দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, দেখতে এত সুন্দর হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি ওয়েদারটা এতটাই খারাপ যে ফটো আর ভিডিও কোনোটাই আমি খুব ভালো করে মানে পরিষ্কার কিন্তু তোলা যায়নি। তবে তার মধ্যেও যেটুকু বলে যাচ্ছে মনে হয় না যে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, গাছগুলো যে পরিমাণ ফল হয়েছে, তো আমি সেবারেই বলেছিলাম যে হয়তো ফলগুলো মানে যখন বড় হবে বা পাকবে তখন হয়তো গাছটা একটু হেলে যেতে পারে। তো সেরকমই ব্যাপার হয়েছিল। তো তাই আমি এখানে একটু সুতো দিয়ে দুটো ডালি একটা দড়ির সাথে বেঁধে দিয়েছি। আর এই যে এক একটা ডালে কতটা পরিমাণ হয়েছে সেগুলো কিন্তু না দেখলে বিশ্বাসই করা যাবে না। আর এই যে লাল যেগুলো হয়ে আছে এগুলো একটু টক টক, মানে আর একটু বেশি করে পাকলে পুরোপুরি পাকার পর এটা কালো রঙের হয়ে যাবে। তো যেগুলো কালো হয়ে গেছে সেগুলো কিন্তু প্রতিদিনই কয়েকটা করে ঝরে পড়ছে। আর আমরা বাড়িতেও কিন্তু প্রায় এক মুঠো করে পার ডে এখান থেকে এই ফলগুলো তুলছি। আর এই যে এখানে আমার পুচকিটার নিচে থেকে যে সমস্ত ফলগুলো ছিল সেগুলো কিন্তু সমস্তটা ও ডেলি এসে একটা দুটো করে নষ্ট করে দেবেই, মানে কিছুতেই ওর হাত থেকে আমি নিতে পারি না। কিন্তু কি আর করা যাবে, ও বাচ্চা মানুষ, ওরও তো একটা কাজের দরকার নাকি। তো যাই হোক, এখানে আমি কিছু ফল এভাবে তুলে নিচ্ছিলাম। আর এই ফলগুলো যেগুলো পেকে গেছে সেগুলো কিন্তু একটু জাস্ট চাপ দিলেই হাতের মধ্যে চলে আসছিল, ঠিক যেমন জাম পাকা হয় তো সেরকম টাইপেরই। কিন্তু এই ফলগুলো একটু মানে চিপে গেলে, মানে একটু থেতো হয়ে গেলে পুরো জামের রসের মতো পুরো দাগ হয়ে যায়। আর এখানে আমি কিছু ফল পেরেছি আর একদম উপরের ডালগুলোয় আমি হাত পাচ্ছিলাম না, মানে অনেকটা উঁচু বলে। এখানে আমার বোন এতটাই লম্বা যে ও খুব সহজভাবেই ওগুলো পেরে দিয়েছে। তো তারপরে আমি এখানে আরও কিছু তুলছিলাম। একদিনে কিন্তু অনেকটা পরিমাণে এই ফলগুলো হয়, তো শেষ আর হচ্ছে না, অনেক দিন থেকেই আমরা খাচ্ছি। তো শুধু কি আমরা খাবো, ভগবান সেবাতেও তো একটু দেয়া লাগবে নাকি। তাই সকাল সকাল স্নান করেও একটু ভগবানের কাছ থেকেও ঘুরে এসেছিলাম। আর বাড়িতে এসেও একটু বাড়িতে ঠাকুরের কাছে দিয়েছি। আর সত্যি কথা বলতে এগুলো না একটা আলাদা তৃপ্তি বা শান্তি আসে মনেতে। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন।